হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দুয়াতে ভালো আছি। এখন হচ্ছে বিকেল 5টা বাজে। আজকে আমার ব্লগটা আমি বিকেলবেলা থেকে শুরু করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ব্লগটি। এখন হচ্ছে আমি কিছু সিঙ্গারা তৈরি করব। গতকালকে হচ্ছে আমি সিঙ্গারা তৈরি করেছিলাম, ওখান থেকে হচ্ছে আমার কিছু পুর রয়ে গিয়েছিল সিঙ্গারার, ওগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবলাম এগুলো তৈরি করে ফেলি। এখন আমি সিঙ্গারাগুলো খাবো না, জাস্ট আমি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে হয়তো বা আমি এটা ভেজে তারপরে খাবো। আর সিঙ্গারার কিন্তু ফুল রেসিপিটা কিন্তু আমার রান্নার চ্যানেলে আমি আপলোড করেছি গতকালকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সবার সুবিধার জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই সিঙ্গারাটা আপনারা তৈরি করে প্রায় 2 মাসের মতো সংগ্রহ করতে পারবেন। আর ঘরে তৈরি সিঙ্গারা কতটা টেস্টি সেটা যারা তৈরি করে ঘরে তারাই বুঝতে পারবে। বাহিরের সিঙ্গারা তুলনায় কিন্তু ঘরের সিঙ্গারাগুলো কিন্তু অনেক টেস্টি হয়, কারণ ঘরেরগুলো একটু ঝাল হয়, তারপরে হচ্ছে আমরা একটু মশলাপাতিও একটু বেশি দিই। সেই তুলনায় ঘরের সিঙ্গারাগুলো কিন্তু অনেক অনেক টেস্টি হয়। আর তো স্বাস্থ্যসম্মত আছেই, সেটা তো আর বলার উপায় রাখে না। এই যে আমি হচ্ছে সিঙ্গারাগুলো এখন হচ্ছে বানিয়ে নিব। খুব বেশি সময় লাগে না সিঙ্গারা বানাতে, আসলে একটু প্র্যাকটিস থাকতে হয় এগুলো তৈরি। একবার দুইবার করলে কিন্তু হয়ে যায়, খুব বেশি কঠিন কাজও না। আমি একদম সহজভাবে ভাজ করা দেখিয়েছি, যেটা সবচাইতে সহজ। আমি সবসময় এভাবেই তৈরি করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। সেমভাবেই আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো সিঙ্গারা হচ্ছে আমি বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সবগুলো সিঙ্গারা। এখন হচ্ছে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য। আমার হচ্ছে একটা ডো রয়ে গিয়েছিল, কিন্তু পুরটা শেষ হয়ে গিয়েছে। ভাবলাম এটা দিয়ে হচ্ছে নিমকি তৈরি করে ফেলি। নিমকি যখন তৈরি করছিলাম তখন আমি আমাদের চট্টগ্রামের ফুলকলি বনফুলের মিষ্টির দোকানের নিমকিগুলো অনেক মিস করছিলাম। অনেক দিন হয় না খাই না, অনেক মিস করছি। আমার কথা শুনে চট্টগ্রামের অনেক মানুষেরই ফুলকলি বনফুলের মিষ্টির দোকানের নিমকির কথা মনে পড়ে যাবে, আমি শিওর। যারা মিস করবেন চট্টগ্রামের মানুষ নিমকি, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুবই খেতে ইচ্ছে করছে যখন আমি এটা তৈরি করছিলাম, এতটাই খেতে ইচ্ছে করছিল আসলে বলার বাহিরে। আমার কাছে অনেক ভালো লাগে আমাদের চট্টগ্রামের ফুলকলি বনফুলের মিষ্টির দোকানের নিমকিগুলো, অনেক মিস করছি আমি। এখন হচ্ছে আমি এগুলাকে তেলের মধ্যে হচ্ছে ভেজে নিব। এই যে সবগুলো আমি ভেজে নিলাম তেলের মধ্যে, অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি শুধু নিমকি দিয়ে হচ্ছে আর চা দিয়ে খেয়েছি। আমাদের চট্টগ্রামের মানুষের কিন্তু খুবই প্রিয় একটি খাবার হচ্ছে নিমকি, আর সেটা যদি হয় ফুলকলি বনফুলের কোম্পানির, তাহলে তো কোনো কথাই নেই। অনেক মিস করছি আসলে। এবার চট্টগ্রামে গেলে কিন্তু অবশ্যই খাবো। এখন কিন্তু তেমন আর নিমকি পাওয়া যায় না, আগে খুব বেশি পাওয়া যেত। ছোটোবেলায় কত খেয়েছি আসলে বলে বোঝাতে পারবো না, অনেক মিস করছি আমি। এরপরে হচ্ছে আমি প্যানকেক তৈরি করছি। এটা আমাকে রিকোয়েস্ট করেছিল অনন্ত, আমার ছোট বোন। তো আমি এটা রান্নার চ্যানেলের জন্য তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু মাঝখান দিয়ে দেখি আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছি, ভিডিও অর্ধেকটা উঠে নাই, সেজন্য আমার ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছে। এখন কি করব, এমনিতেই তৈরি করে ফেলছি, ভিডিওটা করতে পারিনি।
আমি এখানে সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। আসলে আমরা একটা ইউটিউবার কতটা কষ্ট করি একটা ভিডিওর পিছনে, সেটা একমাত্র ইউটিউবাররাই বলতে পারবে। বিশেষ করে আমার বেশি হয়। আমি অনেক সময় দেখা যায় কি ক্যামেরাটাই অন করতে ভুলে যাই, কিন্তু আমার রেসিপি স্টার্ট করে দিই। এতে করে আমার অনেক রেসিপি নষ্ট হয়ে যায়, অনেক ভিডিও নষ্ট হয়ে যায় আমার ভুলের কারণে। আমি নেক্সট টাইম এই প্যানকেকের রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। 2 থেকে 3 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে সিঙ্গারাগুলোকে আমি বের করে নিয়েছি। এখন কিন্তু এগুলো শক্ত হয়ে গিয়েছে। এখন যদি আমি একটার সাথে আরেকটা লাগিয়েও রাখি তাহলে কিন্তু এগুলো আর নষ্ট হবে না, লেগে যাবে না। এখন আমি এগুলাকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে চাইলে কিন্তু অনেকগুলো তৈরি করে আমরা রেখে দিতে পারি। ঝটপট যখন নাস্তা তৈরি করতে করে না কিংবা মেহমান চলে আসলো তখন কিন্তু বের করে আমরা কিন্তু নাস্তা দিতে পারি কিংবা বিকেলে আমরা খেতে পারি। এতে করে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়, কষ্টও কিন্তু কম হয়। মিহি দেখুন কি করছে, হাতাহাতি শুরু করে দিয়েছে। আর সিঙ্গারাগুলো দেখতেও তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সবগুলো সাইজ কিন্তু একরকম, ছোট বড় হয়নি। এভাবে যদি কিছুটা নাস্তা যদি তৈরি করে ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু মাঝে মধ্যে কিন্তু নাস্তার জন্য টেনশন করতে হয় না, যখন আমাদের করতে ইচ্ছে করে না তখন। আমাকে হচ্ছে গতকালকের ভিডিওর মধ্যে রাবেয়া বেগম আইডি থেকে রাবেয়া আপু আমাকে কমেন্ট করেছিল, আমরা যে চালে ভাতটা খেয়ে থাকি আপুর কাছে নাকি অনেক ভালো লেগেছে, লম্বা লম্বা। আপু আমাকে একটু কোম্পানির নামটা দেখাতে বলেছিল, তো আপুর উদ্দেশ্যে আমি এটা দেখাচ্ছি। আপু আমরা সব সময় এই কোম্পানির চালটা খেয়ে থাকি, এটার নাম হচ্ছে মাসকোর, আর এটা হচ্ছে বাসমতি চাল। আর এটা দিয়ে হচ্ছে যে কোনো ধরনের বিরিয়ানি পোলাও সব কিছুই করা যায়। আমরা নর্মালি ভাতও খাই, তারপরে বিরিয়ানি পোলাও এটা দিয়ে করি। এটা মূলত বিরিয়ানির রাইস, তারপর আমরা এটা দিয়ে ভাত খাই, কারণ মিহির বাবা একটু ভালো চাল দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে। আর এটার দামটাও কিন্তু একটু বেশি অন্যান্য চালের তুলনায়। আপনি চাইলে তুমি স্ক্রিনশট নিতে পারো। এটা হচ্ছে পরের দিন সকাল, এখন হচ্ছে প্রায় 11টা বাজে। আমি হচ্ছে মিহিকে হোমওয়ার্ক করাতে বসালাম। ও হচ্ছে রাতে করে না, কারণ রাতে ওর যখন ও প্রাইভেট থেকে আসে তখন হচ্ছে ও আরবি পড়ে। এরপর হচ্ছে প্রায় 10টা বেজে যায়। এরপরে খাওয়া দাওয়া, তারপরে একটু বা টিভি দেখে বা ড্রয়িং করে এরপর হচ্ছে ঘুমিয়ে পড়ে। রাতে আর হোমওয়ার্ক করার টাইম পাই না। আমি হচ্ছে সব সময় এই সময়টাতে ওকে হোমওয়ার্ক করাতে বসাই। ও এখন হচ্ছে হোমওয়ার্কটা ফিনিশ করবে, তারপরে ও একটু খেলবে। অনেক আপুরাই মিহিকে সবসময় দেখতে চায়, আসলে মাঝে মধ্যে মিহিকে দেখানো হয় না, অনেক আপুরাই রাগ করে। আপুদের উদ্দেশ্যে আমি দেখাই মাঝে মধ্যে, কিন্তু সবসময় দেখানো হয় না, কারণ দেখা যায় কি ও ব্যস্ত থাকে কিংবা আমি ব্যস্ত থাকি, সেজন্য আর দেখানো হয় না। তো মাঝখান দিয়ে আমি মিহিকে অনেকটা শুট রেখেছি, মিহি খেলছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সেগুলো। এখন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে আমি দুপুরে রান্না করব চানার ডাল দিয়ে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে হাড় একসাথে মিক্স। চানার ডালটা হচ্ছে আমার খুবই ফেভারিট। আর মিহির বাবার হচ্ছে মুগ ডাল, মিহির বাবা হচ্ছে মুগ ডাল দিয়ে খেতে বেশি পছন্দ করে। আজকে ভাবলাম আমার পছন্দেরটা করি, অন্য একদিন ওর পছন্দেরটা করব। তো মাংসটা কাটতে কাটতে এখন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। কয়েকদিন আগে তো আমি একটা চট্টগ্রামের করেছিলাম, আর ওটা ছিল রিকোয়েস্টের। আমাকে অনেক আপুরের রিকোয়েস্ট করেছিল চট্টগ্রামের ভাষার ব্লগ দেওয়ার জন্য। তো আপুদের সবার রিকোয়েস্ট রাখার জন্য আমি একটা চট্টগ্রামের ভাষা ব্লগ করেছিলাম, কিন্তু করার সময় আমি ভেবেছিলাম এটাই লাস্ট, এটাই ফার্স্ট, আমি আর কখনো করব না। কিন্তু ভিডিওটা শেয়ার করার পরে সবাই আমাকে এতটাই রিকোয়েস্ট করছে যে আমি সব সময় যাতে চট্টগ্রামের ভাষা ব্লগ করি। আবার অনেকেই বলছে যে প্রতি সপ্তাহে আমি যাতে একটা চট্টগ্রামের ভাষার ব্লগ করি। আবার অনেকেই বলছে আমি যাতে মাঝে মধ্যে চট্টগ্রামের ভাষা ব্লগ করি। আসলে সবার কাছে এতটাই ভালো লাগবে সেটা আমি ভাবিনি, যেটা সত্য কথা। আমার একদম কল্পনার বাইরে ছিল সবার এতটাই ভালো লাগবে। তো সবার রিকোয়েস্ট আসলে আমি যদি কেউ যদি আমাকে যদি রিকোয়েস্ট করে সেই রিকোয়েস্টটা যদি আমি রাখতে না পারি আমার কাছে অনেক খারাপ লাগে, আমার মোটেও ভালো লাগে না। আমার সবার রিকোয়েস্ট আমার রাখতে খুবই ভালো লাগে, আর রাখতে পারলে কেমন যেন একটা শান্তি লাগে। তো আমি সবার উদ্দেশ্যে এখন সবার রিকোয়েস্টের কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রতিদিনও চট্টগ্রামের ভাষা ব্লগ করব না, কিংবা প্রতি সপ্তাহেও একটা দিব না চট্টগ্রামের ভাষায়। আবার হুটহাট করেও আমি চট্টগ্রামের ভাষার ব্লগ দিব না। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে আমি একটা করে চট্টগ্রামের ভাষার ব্লগ দিব, প্রতি মাসে একটা করে করে।
তো যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছেন তাদের উদ্দেশ্য করে আর সবার জন্যই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আসলে আমি ভাবতেই পারিনি চট্টগ্রামের ভাষার ব্লগ যে আপনাদের কাছে এতটাই ভালো লাগবে। কেউ বাজে কমেন্ট করেনি, সবাই বলেছে কিছুই বুঝিনি তারপরও ভালো লেগেছে। তো সবার উদ্দেশ্য করে আমি এখন থেকে প্রতি মাসে একটা করে চট্টগ্রামের ভাষার ব্লগ দিব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিব। আজকে হচ্ছে আমি মাংসটা হচ্ছে একটু ভিন্ন রকমভাবে রান্না করব, সব কিছু একসাথে দিয়ে ফেলবো, তারপর আমি বসিয়ে দিব একসাথেই, আর আলাদাভাবে হচ্ছে মশলা কষাবো না। এভাবে কিন্তু খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে এই ধরনের রান্নাগুলো কিন্তু ছেলেরা করে থাকে, কিন্তু আবার আমাদের মা দাদিরাও কিন্তু এভাবে রান্না করতো সবসময়, খেতে কিন্তু অনেক ভালো লাগতো। এখানে হচ্ছে আমি দিয়েছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং, এলাচি, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ, যা যা দিতে হয় আর কি, সবাই তো রান্না পারেন আসলে, তারপরে বলে দিলাম। তারপরে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেল স্বাদ মতো। আমি কিন্তু অনেক সময় কিন্তু এভাবে রান্না করে থাকি, যেটা সত্য কথা, আমার কাছে এভাবে রান্নাটা অনেক ভালো লাগে। এখন হচ্ছে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এটা যদি মাংস হতো তাহলে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিতাম। আমি হচ্ছে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, এখন হচ্ছে আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে হাড়, সেজন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি না, ব্যথা পাবো সেজন্য। আর যদি শুধু মাংস হতো তাহলে কিন্তু আমি হাত দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতাম। এখন হচ্ছে আমি চুলাটা ধরিয়ে দিলাম, এরপরে হচ্ছে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। স্ট্রবেরি? স্ট্রবেরি কার জন্য? তোমার জন্য। আর কি রান্না করেছো? আর কিছু না। আর কি রান্না করবে? আর কিছু না। ব্যাস এইটুকু? আর কি তোমার রান্না শেষ? না, পানি আমি জান তুমিও আমি খাই না এখনো। রবিতা, ডরিমি, সুনিয়া, জিয়ান কেউ খায় না, আমিও খাই না, এই জন্য আমার রান্না শেষ নেই। তো তুমি সবাইকে খাওয়াবে? ডরিমন, সোনিতা, সবাইকে? সুনিতা না, কি? সুনিও। সুনিও? হ্যাঁ। সুনিতা? দাও, শুনো। সুনিতা। সুনি, শুনো। সুনিতা। সুনিও। সুনিতা। সুনি। সুনিতা। সুনিয়া। সুনিতা। গোপাল বাড়ের নাম কি? গোপাল ভাট। গোপাল বাড়ের তারপর হচ্ছে আর কে কে আছে ওখানে? ওখানে গোপাল ভাটের মামা আছে, মা। আর কে আছে? আর গোপাল ভাটের রাজা আছে। ওদের নাম কি? ওদের নাম জানি না আমি। মোটু পাকলু, ওদের নাম জানো সবার নাম? হ্যাঁ, মোটু পাকলু, চিংগাম স্যার, চাইওয়ালে, ঝটকা, গসিতারাম। আর কে? আর কেউ না। বক্সার? বক্সার বলেছি। তুমি বক্সারকে ভুলে গেছো? বক্সার ফাইটিং করবে, ওকে ওই বক্সার আমাকে মোটু পাকলুদের কাছে নিয়ে যাবে, আর বক্সার আমার না পারলে এরকম না পারলে আমার বক্সার স্যার আমাকে মারবে। বক্সার তোমাকে মারবে? তোমার সবচেয়ে কাকে বেশি ভালো লাগে? মোটুকে ভালো লাগে না পাতলুকে? কে পাতলা? কাকে বেশি ভালো লাগে? মোটু শীতের সময় জ্যাকেট পরে তো মোটুকে। মোটুকে ভালো লাগে? হ্যাঁ। পাতলুকে ভালো লাগে না? না, মোটু শীতের সময় জ্যাকেট পরে না, দেখুন ওদের এখানে জ্যাকেট আছে। আচ্ছা, তুমি রান্না করো, মোটু পাকলুর জন্য রান্না করো নাই? মোটু পাকলু আসবে, দেশ থেকে আসবে, কালকে আসবে। আসবে, ওদের জন্য কালকে রান্না করবে? হ্যাঁ।
আর ওরা তো সকাল আজকে আসতে গেছে। আর আমার নাম হলো সিজুকা। তোমার নাম সিজুকা? হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে সিজুকাকে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, সিজুকা আরেকটা আছে তো কোথায়? টিভির মধ্যে। ওকে, দুজনের নাম সিজুকা। ওকে। নাম 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 না। তোমার কাছে শিবাকে ভালো লাগে? হ্যাঁ, শিবা দুধ খাই একদম সবাইকে মারতে পারে, আমি দুধ খাই সবাইকে মারতে পারবো। ওকে। কলকাতা থেকে একটা আপুর নাম হচ্ছে সায়নী পদ্মের, আপুর আইডির নাম। আপু অনেক রাগ করেছিল মিহিকে কেন আমি দেখাই না বেশি করে, তারপরে গতকালকের ভিডিওর মধ্যে কেন আমি মিহিকে দেখাইনি, সেজন্য আজকে হচ্ছে একটু বেশি পরিমাণে দেখিয়ে দিলাম। আপুর মেয়ে হচ্ছে মিহিকে অনেক বেশি পছন্দ করে, মিহিকে সবসময় দেখতে চাই, সেজন্য একটু বেশি করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার মেয়ের ভিডিওটা। মাংসটা হচ্ছে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চানার ডালগুলো দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি একটা সিটি দিব, একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সেদ্ধ করতে হবে না। আর প্রেসার কুকারে রান্না করলে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, আর আমি শুধুমাত্র একটা সিটি দিয়েছি, এর মধ্যে কিন্তু চানার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু একেবারে গোল গেলে ভালো লাগে না, জাস্ট একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে। আর এটা খুবই খুবই টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।